আচ্ছা, শুরু তুমি হয়ে গেছে। রাজশাহীতে শুরু হয়ে গেছে আসছিলে লাইভ। নাকি? আহ, হ্যাঁ, রাজশাহীতে আসছি। আচ্ছা, আসসালামু আর আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তালাক দেওয়ার বিধান। ৩ তালাক দেওয়ার সঠিক বিধান। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। আজকে আমরা শুক্রবারে ১০টায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আছেন বিশিষ্ট আলোচক, লেকচারার উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহান খান, তুমি কেমন আছো? জি, আছি আলহামদুলিল্লাহ। আশা করি আজকের আলোচনাটা আহ, খুবই এক্সাইটেড হবে, ইন্টারেস্টিং হবে। আহ, ইনশাল্লাহ আমরা আশা করি। তো আমরা শুরু করছি আজকে আলোচনা। আপনি শুরু করতে পারেন, আপনার স্টেজ আপনাকে দেওয়া হলো। জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহর এবং দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর আমি দেশ ও বিদেশ থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সকলকে অনুরোধ করব এই লাইভটি দেখার পরে প্রত্যেকটা কথার যে দলিলগুলি আমরা পেশ করব, যে আয়াত এবং হাদিসগুলি আমরা পেশ করব, সেগুলি আপনারা শোনার সাথে সাথেই কখনোই মানতে যাবেন না। একজন মানুষ হিসেবে আমার কথায় ভুল থাকতে পারে, একজন ক্ষুদ্র তালেবে ইলম, অতি ক্ষুদ্র একজন ছাত্র হিসেবে আমার কথাবার্তা প্রচুর পরিমাণে ভুল থাকতে পারে বা ভুল হয় এবং হবে। এজন্য প্রথমেই আমি অনুরোধ করবো আপনারা কখনোই আমাদের এই লাইভগুলি দেখার পরে সাথে সাথেই চোখ বন্ধ করে অন্ধভাবে বিশ্বাস করবেন না, বরং আপনারা কোরআন ও হাদিসের যাচাই বাছাই করার চেষ্টা করবেন এবং যে বিষয়গুলি আপনাদের কাছে ভুল মনে হবে সেই বিষয়গুলি আপনারা আমাদেরকে নক দিবেন। আপনারা আমাদের মোহতারাম ফারহান খানকে মেসেজ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, অথবা সত্যের আওয়াজ পেজে আপনারা মেসেজ করতে পারেন। মোট কথা, অন্ধভাবে আমাদের কোনো লাইভ, কোনো বক্তব্য, কোনো কিছু কেউ যেন আপনার বিশ্বাস না করেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। কয়েকদিন আগে আমি আমাদের দেশের একজন মুকাল্লিদ সাহেব, যিনি বলেছেন যে কেউ যদি ৩ তালাককে ১ তালাক গণ্য করে তাহলে সে মূলত যারা এই ফতোয়া দেয় যে ৩ তালাক দিলে ১ তালাকই হয়, তারা মূলত জারজ সন্তান তৈরির কারখানা দিয়েছে। মানে এটা একটা, আমরা সালাফি আহলে হাদিসরা যারা এই ফতোয়া দেয় যে ৩ তালাক দিলে ১ তালাক হয়, তারা মূলত জারজ সন্তান তৈরি করতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আসলে এটা আসলে জারজ সন্তান তৈরির দিকে কারা গিয়েছে, কারা আসলে সমাজে জারজ সন্তান তৈরি করতে চাচ্ছে, সেটা আসলে জবাব দেওয়া বা কোনো কিছু আমাদের উদ্দেশ্য নয়। তবে সাধারণ জনগণ, আপনাদের ভিতরে অনেকেই এই ৩ তালাক একত্রে দিলে আসলে ১ তালাক হয় নাকি ২ তালাক হয় নাকি ৩ তালাক হয়, এটা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন এবং তালাকের পদ্ধতি, তালাক কিভাবে কি হয়, এগুলো নিয়ে যতগুলি প্রশ্ন এসেছে তার মধ্যে এই রিসেন্টলি সম্প্রতি ৩ তালাককে কেন্দ্র করে আপনাদের প্রশ্নটা বেশি এসেছে। মূলত তালাকের আহ ২টা বিষয়কে কেন্দ্র করে ইখতিলাফ বেশি। একটা হচ্ছে হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা, মানে তালাকটা হায়েজ অবস্থায় দিতে হবে নাকি পবিত্র অবস্থায়, এটা নিয়ে ইখতিলাফ বেশি। আর তার চাইতে বেশি ইখতিলাফ যে ৩ তালাক একসাথে দিলে এটা ১ তালাক হবে নাকি ৩ তালাক হবে, বা একাধিক তালাক একসাথে দেওয়া যাবে কিনা, এটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব, প্রচুর কথাবার্তা আছে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই মাসআলায় আমাদের সালাফি আলেমদের ভিতরেও কিছু আহ ভিন্নমুখী অবস্থান রয়েছে বা ভিন্নমুখী ফতোয়া রয়েছে। তো আমরা এই লাইভটি, আজকের এই লাইভটি, এটা আজকে প্রথম পর্ব, যদিও এটা প্রথম পর্ব উল্লেখ করা হয়নি, তবে এটা প্রথম পর্ব, কারণ এই আলোচনাটা আমরা অত্যন্ত ধীরস্থির ভাবে দীর্ঘ আলোচনার মাধ্যমে স্পষ্ট করার জন্য ইচ্ছা রাখি এবং চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। কেননা খুব সংক্ষেপে যদি আলোচনা করা হয়, দেখা যাচ্ছে যে আমার দলিলগুলি আমি দিয়ে গেলাম, কিন্তু আমার দলিলের বিপক্ষে যে আরো যে দলিলগুলি আছে সেগুলি কোনো জবাব আমি দিলাম না, তাহলে কি হবে, এটা একটা ধোঁয়াশা সৃষ্টি করবে যে ভাই আপনি তো বললেন যে রফুল আদান করতে হবে, রফুল আদান হাদিস আছে,
কিন্তু রফুলাতেন যারা করে না তারাও তো অনেকগুলি দলিল দিচ্ছে, ওগুলি নিয়ে তো আপনি কিছু বললেন না। তখন কি হবে, দুই পক্ষের দলিলগুলি একজন ব্যক্তি দেখবেন, আপনারা দেখবেন, দেখার পর আপনাদের ভিতরে ধোঁয়াশা তৈরি হবে যে দলিল তো দুই পাশেই আছে, তাহলে উনি এক পক্ষে দলিলগুলোকে নিল, আরেক পক্ষে দলিলগুলোকে বাদ দিল কেন? বা একদল আলেম এই দলিলগুলি নিচ্ছে, আরেকদল আলেম ওই দলিলগুলি নিচ্ছে, দুটাই তো দলিল, দুটাই তো আয়াত, দুটাই তো হাদিস, তাহলে এখানে একদল একটা নিচ্ছে, আরেকদল একটা নিচ্ছে, কারণটা কি? তো আমরা এই কারণগুলি বর্ণনা করব যে তিন তালাক একত্রে দিলে তিন তালাক হয়, এরকম কিছু মাওকুফ রওয়ায়াত আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ফতোয়া আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা রাজনৈতিকভাবে এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তালাক দিলে এক তালাক হবে এই মর্মে যে ফরমান জারি করেছিলেন, সেই ফরমান জারির পক্ষে তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর ফতোয়াও লিখেছিলেন। আবার তিন তালাক একত্রে দিলে এক তালাক হয়, এরকম হাদিসও পাওয়া যায়, মারফু হাদিস পাওয়া যায়। তাহলে সবগুলি হাদিস, সবগুলি মারফু হাদিস আছে, মাওকুফ আছে, মাকতু আছে, ইমামের ফতোয়া আছে, সবগুলি আমাদের মাঝে উপস্থিত বিদ্যমান। এরপরও কেন আমরা একটা দলিলকে গ্রহণ করলাম বা একটা মতকে গ্রহণ করলাম আর একটাকে বাতিল করলাম, সেগুলিরও বিস্তারিত আলোচনা আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলিতে থাকবে ইনশাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করব। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। অন্যান্য হাদিসে বলা আছে আস-সাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে আলো। যাই হোক, এবার আমি মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে তিন তালাক যদি কোনো ব্যক্তি একত্রে দেয়, তাহলে এই ক্ষেত্রে বিধান কি হবে? এই ক্ষেত্রে আমাদের যাতে স্পষ্ট বিধান বা আমাদের যাতে স্পষ্ট ফতোয়া বা আমাদের যাতে স্পষ্ট ধারণা, সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি একত্রে একই সময় বা একই দিনে অথবা একই ঋতু, একই তোহর মানে কি, তোহর কি আর হায়েজ কি, এই শব্দটা মনে রাখতে হবে। হায়েজ হচ্ছে মহিলারা যখন অপবিত্র অবস্থায় থাকে, মাসিক ঋতু হয়, এই সময়টাকে হায়েজ বলা হচ্ছে। আর বাকি সময়টা এটাকে বলা হচ্ছে তোহর, মানে পবিত্র অবস্থা, যখন তার মাসিক বন্ধ আছে, মাসিক চলছে না। তো যেহেতু আজকে হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা এটা আজকে আলোচনার বিষয় না, এবং এটা পরবর্তী এপিসোডে আসবে, সেহেতু আজকে সংক্ষেপে বলে দেই যে হায়েজ অবস্থায় তালাক দিলে সেটা তালাক হিসেবে গণ্য হয় না। সেটা এক তালাক দিক, 5 তালাক দিক, 100 তালাক দিক, 1000 তালাক দিক, যে কয় তালাকই দিক না কেন, হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, হায়েজ অবস্থা শেষ হওয়ার পরে, একজন মহিলার হায়েজ শেষ হয়েছে, ধরেন জানুয়ারির 1 তারিখে হায়েজ শুরু হয়েছে এবং জানুয়ারির 5 তারিখে তার হায়েজ শেষ হয়ে গিয়েছে। এখন 6 তারিখে তার স্বামীর সাথে তার সহবাস হয়েছে, 7 তারিখে তার স্বামী তাকে তালাক দিয়েছে। অর্থাৎ হায়েজ অবস্থায় স্বামী তালাক দেয়নি, ঠিক আছে, হায়েজ অবস্থায় স্বামী তালাক দিলে তালাকটা হয় নাই। কিন্তু এখানে হায়েজ অবস্থা মাসিক শেষ হওয়ার পরে যখন সেই মহিলা কি হলেন, পবিত্র হলেন, হওয়ার পরে স্বামীর সাথে তার শারীরিক সম্পর্ক হলো, এরপরে তাকে তালাক দিল, এই ক্ষেত্রে এই তালাকও হবে না। তাহলে 1 নম্বর হায়েজ অবস্থায় তালাক হয় না, 2 নম্বর পবিত্র অবস্থায় তালাক দিলে তালাক হবে, কিন্তু শর্ত হচ্ছে শারীরিক সম্পর্ক, রিলেশন হওয়া যাবে না। তাহলে দুইটা কন্ডিশন হলো। 3 নম্বর কন্ডিশন, কোনো অবস্থাতেই কাউকে যদি ভয় দেখানো হয়, অথবা ঘুমের অবস্থায়, অথবা এমন কিছু খেয়েছে মাতাল হয়ে গেছে, অথবা এগলাক মানে এমন রাগ, যে রাগের কারণে তার সেন্স লেস হয়ে গেছে, তার সেন্স নাই, সে কি বলতেছে সে নিজেও জানে না, অথবা সে নিয়াত করে নাই, নিয়াত ছাড়াই তালাক বলে ফেলছে, তো এই অবস্থাতেও তালাক পতিত হবে না, এক তালাকও হবে না। সেটা ওই হায়েজ অবস্থায় দিক, পবিত্র অবস্থায় দিক, আর যে অবস্থায় দিক না কেন, এই যে মাতাল অবস্থায় যদি তালাক দেয় তালাক হবে না, ঘুমের অবস্থায় যদি তালাক দেয় তালাক হবে না, নিয়াত ছাড়া যদি তালাক দেয় তালাক হবে না, এবং কেউ যদি ভয় দেখায়, দেখা গেল যে বিয়ে হয়েছে, বিয়ের পরে এখন মেয়েকে ভালোবাসে, এরকম কেউ আছে, কোনো ছেলে গুন্ডা পান্ডা কেউ আছে, সে তখন করলো কি, স্বামীকে বন্দুক ঠেকিয়ে বললো যে তুই তালাক দিবি, নাহলে তোকে আমি জানে মেরে দিব। স্বামী ভয় করলো কি, মেয়েকে তালাক দিয়ে দিল, এটা তালাক হবে না। অথবা বাবা মা অন্যায় ভাবে তালাক দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছে, এক কথায় জোর, মানে স্বেচ্ছায় স্বজ্ঞানে বুঝে শুনে নিয়াত সহকারে
তালাক না দিলে সেটা তালাক হবে না। এই 3টা কন্ডিশন শর্ত আপনারা মনে রাখবেন। কন্ডিশন গুলো নিয়ে আমাদের পরবর্তীতে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। এখন কোন ব্যক্তি যদি 3টা কন্ডিশন মেনে চলার পরে, অর্থাৎ হায়েজ অবস্থায় তালাক দেয়নি, পবিত্র অবস্থায় তালাক দিয়েছে, কিন্তু হায়েজ শেষ হওয়া এবং পবিত্র হওয়ার পরে শারীরিক সহবাসের করার পূর্বে, অর্থাৎ ধরেন জানুয়ারির 5 তারিখে হায়েজ শেষ হয়েছে, জানুয়ারির 6 তারিখে ওই ব্যক্তি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, এই 5 তারিখ থেকে 6 তারিখ এই সময়টুকুর মধ্যে স্বামীর সাথে তার স্ত্রীর কোনো শারীরিক সম্পর্ক হয় নাই এবং স্বামী প্রচন্ড রাগে ক্রোধান্ধ হয়ে অথবা কারো দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে অথবা টাকা পয়সার লোভে অথবা ঘুমের ঘোরে অথবা মাতাল হয়ে তালাক দেয়নি, বরং সজ্ঞানে স্বেচ্ছায় বুঝে শুনে তালাক দিয়েছে। এই ক্ষেত্রে সে যদি 3 তালাক দেয়, 300 তালাক দেয়, আর 1 কোটি তালাক দেয়, যত তালাকই দেয় না কেন সেটা কত তালাক হবে? 1 তালাক হবে। এখন এর বিপরীতে যে মতটা, সেটা হচ্ছে হায়েজ অবস্থায় তালাক দিক, রাগের মাথায় দিক, যদি ইখতিলাফ আছে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। স্বাভাবিকভাবে যেটা আর কি আমাদের দেশে অনেক আলেম ফতোয়া দিয়েছেন বা সমাজে যেটা হচ্ছে যে 3 তালাক উচ্চারণ করলেই সেটা 3 তালাক হয়ে গেল। এখন এটাকে জায়েজ করার উপায় কি? স্ত্রীকে ফেরত নেওয়ার উপায় কি? স্ত্রীকে কি করতে হবে? আরেকজনের সাথে কন্টাক্ট প্যারি, 1 দিন, 1 ঘন্টা, 1 বছর, 6 মাস বা একটা নির্ধারিত সময়ের জন্য নিজের স্ত্রীকে নাউজুবিল্লাহ মিন যালিক আরেকজনের সাথে বিছানায় শোয়াতে হবে বিবাহের মাধ্যমে। এরপরে ওই লোকটা, যে লোকটাকে তার স্ত্রীর জন্য কি করা হলো, নিয়োগ করা হলো জেনা করার জন্য, এইটা তাদের ভিতরে জেনা হওয়ার পরে ওই লোকটা, যাকে ভাড়াটিয়া পাঠা বলা হয়েছে, ভাড়াটিয়া ষাঁড়, এই ভাড়াটিয়া পাঠা বা ষাঁড় এ যখন সেই মহিলাকে তালাক দিবে, দেওয়ার পর সেই মহিলা আবার এই পূর্বের স্বামীর সাথে কি হতে পারবে? পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আচ্ছা, হিল্লা বিয়ে এটা নিষিদ্ধ, তবে হিল্লা বিয়ের ব্যাপারেও কোরআন থেকে আয়াত দলিল দেওয়া হয়। আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে কোনো বাতিল ভুল ফতোয়া, যে কোনো বাতিল আকিদা, যে কোনো কুফরি আকিদা হোক, এমনকি ইহুদি বা জায়নিজম হোক, হিন্দুইজম হোক, ঠিক আছে, যে কোনো ধর্ম, যে কোনো কুফরি মতবাদ, যে কোনো মোরতাদ ব্যক্তির মতবাদ, যে কোনো সেকুলার মতবাদ, প্রত্যেকটা মতবাদ, প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটার পেছনে কিছু না কিছু দলিল, কিছু না কিছু যুক্তি থাকে। এই যে হিল্লা বিয়ের কথা যেটা আসলো, এটা দলিল কি? এটা সূরা বাকারা থেকে দলিল দেওয়া হয়, হাত্তা তানকিহা জাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত সে অন্য স্বামীকে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত সে পূর্বের স্বামীর কাছে ফিরতে পারবে না। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিল, 3 মাসে 3টা তালাক, 3 তোহরে, মানে 3টা আলাদা আলাদা মাসে 3 তালাক যখন দিয়ে দিবে, সেটা ধারাবাহিক ভাবে হোক অথবা বিচ্ছিন্ন ভাবে হোক, অর্থাৎ 2024 সালের জানুয়ারি 1 তারিখে 1 তালাক দিছে, ফেব্রুয়ারিতে আরেক তালাক দিছে, মার্চে আরেক তালাক দিছে, এই 3 তালাক দেওয়ার পরে আর ওই স্বামী তার স্ত্রীকে আজীবনের জন্য হারাবে, তারা আর আজীবনের জন্য কখনোই একত্রে বসবাস করতে পারবে না। বৈধভাবে বিয়ে করলেও আর হবে না, অর্থাৎ তারা যদি বিয়েও করে সে বিয়েটাও কবুল হবে না। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যদি সেই মহিলা ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোরআনে বলা হয়েছে যদি সে তাকে তালাক দেয় তাহলে সে তাকে গ্রহণ করতে পারবে না, তার জন্য বৈধ হবে না, হাত্তা যতক্ষণ না সে অন্য স্বামী গ্রহণ করে। এখানে কোরআনে কোনো শর্ত বা কন্ট্যাক্ট করার কোনো কন্ডিশন দেয়নি। এখানে মহিলা তার স্বামীর সাথে বৈধভাবে শরীয়ত সম্মত উপায়ে 3 তালাক হয়েছে, 3 তালাক হওয়ার পরে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আজীবনের জন্য। এখন এই মহিলা যদি আরেকজনকে বিয়ে করে, যদি বাধ্যতামূলক না, কোনো কন্ডিশন বা চুক্তিমূলক না, এই মহিলা যদি আরেকজন পুরুষকে বিয়ে করে, তারপরে সেই দ্বিতীয় যে পুরুষটাকে বিয়ে করলো সেই পুরুষের সাথে এই মহিলার যদি আবার বিবাহ বিচ্ছেদ হয় অথবা এই দ্বিতীয় স্বামী যদি মারা যায়, তাহলে এই স্ত্রী আবার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। তাহলে আপনি চিন্তা করেন, 1 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে তালাক হতে হবে, 2 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে তালাক হওয়ার পরে, শরীয়ত সম্মত উপায়ে তালাক হওয়ার পরে যদি সেই মহিলা আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করার পরে যদি সেই দ্বিতীয় স্বামী মারা যায় অথবা দ্বিতীয় স্বামী যদি তালাক দেয়, ডিভোর্স হয়ে যায়, তখন এই মহিলা প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে।
আর আমাদের সমাজে যেটা হচ্ছে যে তালাক শরীয়তসম্মতভাবে হোক বা না হোক, একত্রে 3 তালাক উচ্চারণ করা মাত্রই কি হবে, তালাক পতিত হয়ে যাবে এবং তাকে কি করতে হবে, কন্টাক্ট ম্যারিজে তাকে নিয়ে যেতে হবে, অন্যের সাথে জেনা করার জন্য তাকে বাধ্য করতে হবে। এরপরে সেই মহিলা আরেকজন পুরুষের সাথে যখন সে জেনা করবে, নাউজুবিল্লাহ, তখন সে প্রথম স্বামীর দিকে ফিরে আসতে পারবে বিয়ের মাধ্যমে। অথচ প্রথম তালাকটাই হয়নি, এখানে তালাকটাও হয় নাই, দ্বিতীয় নাম্বার যে কন্ট্যাক্ট ম্যারেজ সেটাও হয়নি, সেটাও জেনা হয়েছে। মূলত এই ধরনের ব্যক্তিদের প্রতি আসলে লানত বর্ষিত হওয়া উচিত এবং লানত বর্ষিত সংক্রান্ত হাদিসও পাওয়া যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি তালাকের এই 3 তালাক রিলেটেড হাইজ অবস্থা, পবিত্র অবস্থা, 3টা কন্ডিশন বললাম এবং এখানে হিল্লা বিয়ে যে বিষয়টা কোরআন থেকে যে আয়াত থেকে দলিল দেয় সেটা বললাম। এরপর আসি আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনা কি? আমাদের মূল আলোচনা হচ্ছে একত্রে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, একত্রে বলতে এখানে 1 মিনিটে 3 তালাক দিতে হবে বা একদিনে, বিষয়টা এরকম না। একদিনও হতে পারে, 1 মিনিটে হতে পারে, 1 সেকেন্ডে 3 তালাক হতে পারে, অথবা একবারে লিখিত দিল যে আমি তোমাকে 3 তালাক দিলাম, অথবা 3 বার ভিন্ন ভিন্ন বাক্যে বললো তোমাকে 3 তালাক দিলাম, 3 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এইটা একদিনে বললো যা, 3 দিনে বললেও তা, এক হায়েস থেকে আরেক হায়েস, মানে এক ঋতু থেকে আরেক ঋতু। এই মাসে ধরেন আজকে নভেম্বর মাসের 1 থেকে 5 তারিখে স্ত্রী হায়েজ হয়েছে, পরবর্তী মাসের ধরেন ডিসেম্বরের 1 থেকে 5 তারিখে তার হায়েজ হবে, কথার কথা। এই মাঝখানে যে সময়টা নভেম্বরের 6 তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের 1 তারিখ আসা আগ পর্যন্ত, অর্থাৎ পরবর্তী ঋতু আসার আগ পর্যন্ত, এই সময়টায় যদি কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে 1 তালাকই গণ্য হবে। যদি সমস্ত কন্ডিশন শরীয়ত নির্ধারিত সবকিছু ঠিক মতন মেনে চলে যদি তালাক দেয়, তাহলে 3 তালাক হবে না, 2 তালাক হবে না, বরং কি হবে, একটা তালাকই হবে। এটা হচ্ছে আমাদের ফতোয়া, আমাদের অবস্থান। এবং এখানে একটা অপবাদ দেওয়া হয় যে এই মত ফতোয়াটা সর্বপ্রথম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উদ্ভাবন করেছেন। তার আগে এই ফতোয়াটা কেউ দেয় নাই, সালাফদের থেকে এই ফতোয়াটা পাওয়া যায় না। এটারও জবাব ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি আমাদের মেইন দলিলে আসি। অর্থাৎ আমরা যে 3 তালাককে, কেউ যদি 3 তালাক দেয়, শরীয়তসম্মত উপায় না দিলে তো 1 তালাকও হবে না, এটা তো ভালোভাবে বুঝে রাখবেন। আর যদি শরীয়তসম্মত উপায়ে তালাক দিয়ে দেয় তাহলে 3 তালাক না হয়ে কয় হবে, 1 তালাক। এখন অনেকে যুক্তি দেখায় যে 3 তালাক দিলে 1 তালাক কেন হবে, 1 + 1 + 1 = 3। তো 3 না হয় আপনারা সালাফিরা আহলে বলেন 1 + 1 + 1 + 1 যুক্তি দেখায়। প্রথম কথা হচ্ছে যে যুক্তি দিয়ে ইসলাম চলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক আছে আমি যুক্তিটা মেনে নিলাম যে 1 1 1 তিনটা 1 = 3 হলো, মানে 1 1 1 1 3 তালাক। এই 3 তালাক কি হলো, 3টা তালাক হলো। আর সালাফিরা বা আহলে হাদিসরা কি বলতেছে, 1 তালাক হবে, এটা অযৌক্তিক। আমি মেনে নিলাম যে এটা অযৌক্তিক, কথার কথা। তাহলে কেউ যদি পরীক্ষার 3 ঘন্টায় সে যদি একই প্রশ্নের 3টা খাতায় উত্তর লেখে, তাহলে পরীক্ষক কি 3টা খাতায় 100 300 মার্ক দিবে, নাকি 3টাকেই একটাই ধরবে, যে কোনো একটাকে ধরে 100 মার্কের ভিতরে সে যা পেয়েছে দিবে, নাকি 3টাতে 300 মার্ক দিয়ে দিবে? কেউ যদি পরীক্ষার 1 ঘন্টায় 3টা খাতা, 300টা খাতাও যদি সে শেষ করে, তাহলে পরীক্ষক তাকে A+ এসএসসি পরীক্ষায় ওই সাবজেক্টে তাই কি 300 মার্ক বসায় দিবে নাকি? ওই একটা খাতায় গণ্য হবে, একই মার্ক দিবে। সে 3টা লেখুক, 300টা লেখুক, আর যাই লেখুক না কেন। এটা একটা যুক্তি। আরেকটা যুক্তি, মানে আমি তাদের খণ্ডনের যুক্তিটা দেখালাম। আরেকটা হচ্ছে, তারা বলতেছে যে সালাফিরা বলে, আহলুল হাদিসরা বলে যে তারা খোড়া যুক্তি দেখায়, তারা 3কে 1 বলে, যেভাবে খ্রিস্টানরা বলে 3টা আত্মা নিয়ে একটা আত্মা। নাউজুবিল্লাহ, কোথায় কাজ কোথায় লাগিয়ে দিয়েছে, এরকম কথাও মেসেজ আমাকে দিয়েছে। তা আমার কথা হচ্ছে, ঠিক আছে আপনাদের যুক্তি মেনে নিলাম। এখন কেউ যদি 100 তালাক বলে, তাহলে এটা 3 তালাক কেন হবে? মানে একত্রে 3 তালাক দিলে 1 তালাক হয়, এই কথাটা বলা অযৌক্তিক এই কারণে, কারণ মুখে উচ্চারণ করছে 3 তালাক, সেটা হয়ে গেল 1 তালাক। এটা অযৌক্তিক তাদের বক্তব্য। তাহলে ঠিক আছে, 3 তালাক বলে 3 তালাকই হবে, এটা যৌক্তিক। তাহলে যেই ব্যক্তিটা একই সাথে 3 তালাক বললে তার 3 তালাকই গণ্য হচ্ছে, সেই ব্যক্তিটা একই সাথে 100 তালাক বললে
100 তালাক না হয় 3 তালাক কেন গণ্য করতেছেন? 100 তালাক বলা, 99 তালাক দেওয়া, এটা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে অহরহ এই ঘটনাটা ঘটতো। মুসা নবী নবী সাহেব এগুলো আছে। আমার কথা হচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। যদি কেউ মনে করে যে 3 দিলেই 1 হবে, 3 তালাক দিলেই যদি 1 তালাক হয়, এটা যদি কারো যুক্তি মানে সঠিক মনে হয়, তাহলে এই যুক্তিটা তাকে সঠিক মনে করতে হবে যে কেউ যদি একত্রে 100 তালাক দেয় তাহলে ওটাকে 100 তালাক ধরতে হবে, 3 তালাক ধরা যাবে না। কারণ সে তো 100 বার বলছে, 100 শব্দটা উল্লেখ করছে অথবা 100 বার সে বলেছে। তো বোঝা গেল এটা অযৌক্তিক, আর এই যুক্তিগুলোর কোনো মূল্য আসলে ইসলামে নেই। ইসলামে কোরআন ও হাদিসের যে মূল্য দলিল সেটাই ফাইনাল চূড়ান্ত। এর বিপক্ষে কোনো যুক্তি কোনো কিছুর কোনো অবকাশ নেই। হ্যাঁ, কোরআন হাদিসের পক্ষে আপনি যুক্তি দিলে দিতে পারেন। এজন্য আমরা দেখেছি যে হাদিসে তেমন কোনো যুক্তি পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, বলছে এটা করো। কেন করো, কি জন্য করতে হবে, এই জন্য কোনো যুক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। কেন সালাত প্রতিষ্ঠা করতে হবে? শরীরের জন্য ভালো মন্দ কিছু আল্লাহ বলেন নাই, প্রয়োজনও নেই। সামিয়ানা ওয়া আতানা, আমরা শ্রবণ করলাম এবং আনুগত্য করলাম। হ্যাঁ, আল্লাহর এই বিধি বিধানগুলিকে অমুসলিমদের মাঝে প্রকাশের জন্য, প্রচারের জন্য এগুলি ভালো দিকগুলি মানে পুরোটাই তো ভালো, সেখান থেকে ভালো দিক যেগুলি আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি সেগুলি জানা এবং তাদেরকে জানিয়ে দেওয়া, এটা দাওয়াতি কাজে দাওয়াতটাকে সহজ করার জন্য বলা যেতে পারে, করা যেতে পারে। যেমন ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি করে থাকেন। তাহলে যে যুক্তিটা তারা দেখায় এটা অযৌক্তিক, এটা কোনো গ্রহণযোগ্যতা ইসলামে নেই। এখন প্রথম যে আয়াতটা আমরা পেশ করি দলিল হিসেবে, বা যারা 1 তালাক দিলে 3 তালাক একত্রে দিলে 1 তালাক হয়, 2 তালাক একত্রে দিলে 1 তালাক হয়, শরীয়তসম্মত ভাবে কেউ যদি একাধিক তালাক দেয় তাহলে একটা তালাকই হবে। এর পক্ষে যে দলিলটা আছে কোরআনে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আত-তালাকু মাওরাতান, তালাক হচ্ছে 2 বার, 2 দফা। মানে তালাক হচ্ছে 2টি 1 2 এভাবে না, 2 দফা, 2টা তালাক হবে কিন্তু 2 দফা আলাদা আলাদা সময়। ফাইমসাকুম বিমাউরুফিন, তালাক দেওয়ার পরে স্বামী হয় তার স্ত্রীকে রেখে দিবে বিমাউরুফিন, সদাচরণের মাধ্যমে, আও অথবা তাসরিহুম বিইহসান, নম্র ভদ্র ন্যায়পরায়ণতার সাথে সে তার স্ত্রীকে কি করবে? বিদায় দিয়ে দিবে। দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলছেন, 2টা কন্ডিশন দিয়েছেন। একটা হচ্ছে আত-তালাকু মারাতান, তালাক হবে 2 দফা। 2 নম্বর প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তালাক তো দিয়ে দিল, এখন হয় স্বামী কি করবে? তার স্ত্রীকে কাছে রেখে দিবে অথবা তার স্ত্রীকে কি করবে? বিদায় দিয়ে দিবে ন্যায়পরায়ণতার সাথে, সদাচরণের সাথে, ভদ্রতার সাথে। এখন আমার কথা হচ্ছে তালাক দেওয়া মাত্রই স্বামী যদি তার স্ত্রীকে সাথে, যদি তার স্বামী স্ত্রী যদি সম্পর্ক টোটালি বিচ্ছেদ হয়ে যায়, তালাক উচ্চারণ করার সাথেই, 3 তালাক বলার সাথে সাথেই যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়, তাহলে আল্লাহ যে 2টা হুকুম করলেন যে কোনো একটা বাস্তবায়ন করতে হবে, হয় তাকে রেখে দিতে হবে অথবা তাকে ছেড়ে দিতে হবে। এই 2টার বাস্তবায়ন কোথায় হলো? এখানে তো ওই বাস্তবায়ন হলো না। এখানে কি হলো? 3 তালাক হয়ে গেল, আজীবনের জন্য হারাম হয়ে গেল। এখন আরেকটা ছেলের সাথে তাকে বিয়ে দিতে হবে, দেওয়ার পরে জেনা করাতে হবে, তারপরে প্রথম স্ত্রীর কাছে, স্বামীর কাছে সে ওই স্ত্রীটা ফেরত আসবে। তাহলে বোঝা গেল যে একত্রে 3 তালাক দিলে এই আয়াতের মাধ্যমে কি হবে? এই আয়াতটা তার বিপরীত। এই আয়াতে বলা হচ্ছে যে একত্রে একাধিক তালাক হয় না, একটা তালাকই হবে। কেন? একটা তালাক দিল, দেওয়ার পরে স্বামী তার স্ত্রীকে ফেরত আনলো, আনলে তো হয়ে গেল, মানে একটা তালাক হয়ে গেছে, প্লাস তালাকটার পরে রুজু, স্ত্রীকে সে ফেরত নিয়েছে। এরপর তার সে পরবর্তী 2টা তালাক দিতে পারবে, অথবা সে তাকে বিদায় দিতে পারে যে না আমি তোমার সাথে সংসার করবো না, কিন্তু পরবর্তীতে সেই স্বামী চাইলে তাকে আবার বিয়ে করে আনতে পারে। এটাকে বলে তালাকে রজেই বা প্রত্যাবর্তন যোগ্য তালাক। তালাক দেওয়ার পরে স্ত্রীকে আবার প্রত্যাবর্তন করা যায়, কিন্তু একটা তালাক যে হয়ে গেছে ওটা থেকে যাবে, ওটা কিন্তু বাতিল হবে না। এরপরে আরেকটা তালাক, দ্বিতীয় একটা তালাক দেওয়ার পরে ওই একই বিধান, সে তার স্ত্রীকে আবার ফেরত নিয়ে আসতে পারে অথবা তার স্ত্রীকে কি করতে পারে? বিদায় দিতে পারে। 2টা তালাক, 2 দফা। এরপরে দ্বিতীয় তালাকটা দেওয়ার পরে, প্রথম তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফেরত আনতে পারবে, দ্বিতীয় তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফেরত আনতে পারবে, তাৎক্ষণিকভাবে ফেরত নিতে পারবে অথবা পরবর্তীতেও ধীরে ধীরে আস্তে আস্তে ফেরত নিতে পারবে, যে কোনো সময় 5 বছর পর ফেরত আনতে পারবে, 10 বছর পর আনতে পারবে। কিন্তু তৃতীয় তালাক দিয়ে দেওয়ার পরে সাথে সাথে আজীবনের জন্য স্বামী স্ত্রী হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে 2টা তালাক, 2টা তালাক মানে তালাকে রজই,
ফেরত, স্ত্রীকে ফেরত নেওয়ার মতো তালাক হচ্ছে দুইটা। প্রথম তালাক দিবে, ফেরত নিতে পারবে। দ্বিতীয় তালাক দিবে, ফেরত নিতে পারবে। কিন্তু আমি যদি একত্রে 3 তালাক দিয়ে দিই, তাহলে কি হবে? স্ত্রীকে ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকতেছে না। একবারই আল্লাহ তাআলা দেওয়া বিধানটা টোটালি বিপরীতে আমি অবস্থান করলাম। আচ্ছা, এখন একত্রে 3 তালাক দেওয়ার যে ধরন, এটা আবার ভিন্ন ভিন্ন রকম। সবাই যে একমত, যারা বলেছেন যে একত্রে 3 তালাক দিলে 3 তালাকই হবে, বা 100 তালাক, 500 তালাক, একাধিক তালাক দিলে 3 তালাকই হবে, তাদের ভিতরেও ইখতিলাফ আছে যে এটা কোন ধরনের হতে হবে, মানে কোন ধরনটা গ্রহণযোগ্য। একটা ধরন হচ্ছে, বা একটা উপায় হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে বলবে তল্লাক তুকা সালাসান, আমি তোমাকে 3 তালাক দিলাম। বাক্য একটাই, আমি তোমাকে 3 তালাক দিলাম, একটাই বাক্য, কিন্তু বাক্যের ভিতরে 3 শব্দটা উল্লেখ থাকবে। অর্থাৎ স্বামী 3 বার বলে নাই, 2 বার বলে নাই, 3 বার মেসেজ করে নাই, 3 বার চিঠিতে লেখে নাই, 2 বারও লেখে নাই, 2 বারও বলে নাই, 2 বারও লেখে নাই। সে জাস্ট একবারই লিখে দিয়েছে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা মোবাইলে কল দিয়ে, অথবা অন্যের মাধ্যমে চিঠি দিয়ে, যেভাবেই হোক সে একবারই শুধু বলেছে বা একবারই লিখেছে তল্লাক তুকা সালাসান, আমি তোমাকে 3 তালাক দিলাম। তো এটা একটা ধরন। এইভাবে একই সময় একই বাক্যে 3 সংখ্যাটা সহ উল্লেখ করে কেউ যদি তালাক দেয়, তাহলে সমস্ত হানাফি আলেম ওলামার মতে, পূর্বের সমস্ত বড় বড় হানাফি আলেম ওলামাদের মতে, যারা 3 তালাককে গ্রহণ করেছেন, একবার 3 তালাক দিলে 3 তালাককে গ্রহণ করেন, তারা সবাই বলেছেন যে এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে বেদাত। এইভাবে করে এক বাক্যে, যেই বাক্যে 3 শব্দটা উল্লেখ আছে, 3 তালাকের কথা উল্লেখ আছে, কিন্তু বাক্য একটাই, কথা একটাই, একবারই বলেছে, আর এটাকে 3 তালাক মনে করা, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে বেদাত। এটাকে তারা বেদাত বলে উল্লেখ করেছেন স্পষ্ট ভাবে, এগুলো দলিল সামনে আসবে। এটা একটা গেল। এখন আরেকটা পদ্ধতি হচ্ছে, এই ব্যাপারে বিভিন্ন আলেমের মতামত আমি ফেসবুকে লিখেছিলাম, তার মধ্যে 2-1টা বলি। এখানে যে আল্লাহ তাআলা যে ব্যবহার করেছেন, মানে হানাফি আলেমরা যে বলেছেন যে এখানে 3 তালাক একত্রে দিলে, কেউ যদি বলে যে আমি তোমাকে 3 তালাক দিলাম, এটা যদি কেউ বলে তো সেটা হারাম হবে, বেদাত হবে, এই কথাটা হানাফি আলেমরাই আবার এটাকে খণ্ডন করেছেন। কেন খণ্ডন করেছেন? কারণ তারা বলেছেন যে কেউ যদি একত্রে 3 তালাক দেয়, তাহলে সেটা কোরআন আয়াতের বিপরীত হচ্ছে, যেটা আয়াতের কথা আমি বলেছি। যেমন একজন হানাফি আলেম হচ্ছেন 370 হিজরিতে মারা গেছেন, তিনি হচ্ছেন ইমাম আবু বকর আর রাজি আল জাসসাস আল হানাফি রাহিমাহুল্লাহ, অত্যন্ত বড় মাপের একজন হানাফি আলেম, এবং তার তাফসির জাসসাস, এটা বাংলা অনুবাদ হয়েছে। যতদূর জানি সর্বপ্রথম বাংলাদেশের জামাত ইসলামের যে আমির ছিলেন, তিনি পরবর্তীতে জামাত ইসলাম ত্যাগ করেছিলেন, মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, তিনি তাফসিরে জাসসাস, তিনি আবু বকর জাসসাসের এই তাফসিরটা আহকামুল কোরআন, এই তাফসিরটা তিনি করেছেন, অনুবাদ করেছেন। কয়টা খণ্ড করেছেন আমি জানি না, কিন্তু অনুবাদ করেছেন 2টা বা 3টা খণ্ড আমি দেখেছি। তো ইমাম আবু বকর আর জাসসাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আত-তালাকু মাওরাতান, তালাক হচ্ছে 2 দফা, 2 বার। ওয়াযালিকা, আর এটা মানে এই আয়াতটা, ইয়াকতাদি আত-তাফরিক লা মুহালা। আত-তাফরিক মানে হচ্ছে বিচ্ছিন্নতাকে দাবি করে। এই আয়াতটা প্রমাণ করে, দাবি করে যে তালাকটা বিচ্ছিন্ন সময় হবে, বিচ্ছিন্ন ভাবে হবে, অর্থাৎ এক বৈঠকে বা এক বাক্যে 3 তালাক হবে না। এখানে যে তালাকটা দিবে, এই তালাকটা একদিন একটা বলবে, একটা সময় আরেকটা, সময় আরেকটা দিবে, আলাদা আলাদা ভাবে হবে। লা মুহালা, কোনোভাবেই একসাথে একত্রে এটা হবে না। অর্থাৎ কেউ যদি বলে, যেটা আমি বলেছি, যে কেউ যদি বলে যে আমি 3 তালাক দিলাম, এই কথাটা একবারই যদি বলে, আর এর ভিতরে 3 শব্দটা যদি থাকে, তাহলে এই তালাকটা হানাফি আলেমদের মতে এটা হারাম, বেদাত। তার মধ্যে একজন হানাফি আলেম, বড় আলেম, ইমাম আবু বকর আর রাজি আল জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে এটা হবে না, জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? তার পক্ষে তিনি ওই আয়াতটা দলিল হিসেবে এনেছেন, যে আয়াতটা আমি সূরা বাকারা থেকে আলোচনা করলাম, এবং যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, সেটা কি, যে আত-তালাকু মাওরাতান, তালাক হচ্ছে 2 দফা, 2 বার। এখন এই আয়াতটা পেশ করে তিনি কি বললেন, ওয়াযালিকা ইয়াকতাদি আত-তাফরিক লা মুহালা, এখানে এই আয়াতটা দাবি করে, যে এই আয়াতের বিধানটা দাবি করে যে এখানে বিচ্ছিন্নভাবে তালাক হতে হবে, একত্রে তালাক হওয়াটা অসম্ভব, কারণ এই আয়াতটা সেটা দাবি করছে না। আয়াতটা দাবি করতেছে বিচ্ছিন্নভাবে হতে হবে। লিআন্নাহু লাউ তাল্লাকা ইসনাতাইনি মান, কেননা যদি কোনো স্বামী, লাউ তাল্লাকা, সে যদি, মানে স্বামী যদি তালাক দেয়,
ইসনাতাইনি দুইটি তালাক মান একসাথে, স্বামী যদি দুইটি তালাক একসাথে দেয় তাহলে কি হবে? লামা জাযা আইয়ুকালা তাল্লাকাহা মাওয়াতাইন। ঠিক আছে, মানে যদি কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একই সাথে দুই তালাক দিয়ে ফেলে তাহলে এটা বলা জায়েজ হবে না যে সে দুইবার তালাক দিয়েছে। মানে মাওয়াতাইন শব্দটার ব্যাপারে তিনি বলতেছেন এখানে দুইবার তালাক বুঝাবে না, মানে বিচ্ছিন্ন ভাবে দুইবার বুঝাচ্ছে না। কোনো ব্যক্তি যদি একটু কষ্ট মনে হতে পারে বা অসুবিধা মনে হতে পারে, আমি তাই বারবার রিপিট করতেছি, কোনো ব্যক্তি যদি এই আবু বকর রাজেল জাসসাস রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে লাউ তাল্লাকা ইসনাতাইনি মান, মান মানে একই সাথে কোন স্বামী যদি তার স্ত্রীকে দুই তালাক দিয়ে ফেলে একই সাথে তাহলে কি হবে? লামা জাযা আইয়ুকালা, এটা বলা জায়েজ হবে না আইয়ুকালা তাল্লাকাহা মাওয়াতাইন, সে দুই মর্তবা তালাক দিয়েছে। মর্তবা আচ্ছা, শব্দটা আমি পৃষ্ঠাটাও দেখিয়ে দিয়েছি, ইমাম জাসসাস যেখানে কথাটা বলেছেন আহকামুল কোরআনের মধ্যে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। স্ক্রিনে দেওয়া আছে, আলেম ওলামাদের জন্য দেখা সুবিধা হবে। তাহলে মাওয়াত, এই যে আল্লাহ তাআলা যে বলছেন আত-তালাকু মাওয়াতাইন, দুইবার তালাক হতে হবে আলাদা আলাদা সময়, এই মাওয়াত শব্দটার মানে হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সময় কি হওয়া, তালাক হওয়া, একই সাথে নয়। তো ইমাম আবু বকর জাসসাস তিনি বলতেছেন যে আত-তালাকু মাওয়াতান, এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াতের দাবি, এই আয়াতের চাহিদা, এই আয়াতের হুকুম হচ্ছে যে কেউ যদি একত্রে দুই তালাক দিয়ে দেয় তাহলে তার ক্ষেত্রে মাওয়াতাইন, সে দুই দফা তালাক দিল, এটা বলা জায়েজ হবে না। এরপরে আবু বকর আল রাজি আল জাসসাস রাহিমাহুল্লাহ তিনি একটা যুক্তি দিয়েছেন যে কাযালিকা, অনুরূপ ভাবে কেউ যদি, মানে একটু বোঝানোর জন্য একটা যুক্তি দিয়েছেন, লাউ দাফা রাজুলুন ইলা আখারা দিরহামাইনি, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে দুই দিরহাম প্রদান করে, লাউ দাফা রাজুলুন ইলা আখারা দিরহামাইনি, অর্থাৎ আমি আমাদের মোহতারাম সঞ্চালক ফারহানকে আমি 2 দিরহাম দিলাম বা 2 টাকা দিলাম, তখন লাম ইয়াজুজ আন ইউকালা, তখন এই কথাটা বলা জায়েজ হবে না আতাহু মাওয়াতাইন, যে আমি 2 টাকা 2 দফা দিয়েছি, এটা বলা জায়েজ হবে না। মানে আমি 2 টাকা আরেকদিন দিছি, আজকে দিলাম, বা 1 মাস আগে 2 টাকা দিছি, তারপরের মাসে আরো 2 টাকা দিছি, এই কথা বলা জায়েজ হবে না। আচ্ছা, হাত্তা ইউফাররিকাদ দাফা, যতক্ষণ পর্যন্ত এই টাকা প্রদানটা বিচ্ছিন্ন সময় না হয়, হাত্তা ইউফাররিক, যতক্ষণ পর্যন্ত তাফরিক না হয়, পার্থক্য না হয়, আর দাফা টাকা প্রদানের বিষয়টা, অর্থাৎ বোঝা গেল যে এখানে আপনি যদি একবারে কাউকে 2 টাকা দেন, 200 টাকা দেন, 2 লাখ টাকা দেন, বা যা কিছু দেন, সেটা আপনার সংখ্যা 2 উল্লেখ থাকলে দুইবার বুঝাবে না। আমি আপনাকে 200 টাকা দিয়েছি, 100 টাকা দুইটা নোট দিলাম, বা 200 টাকা একটা নোট আপনাকে দিলাম, এখানে 200 টাকা লেখা আছে বলেই এইটা বুঝাবে না যে আমি আপনাকে দুইবার দিলাম। বরং আমি যদি আপনাকে 100 টাকা দিছি গত মাসে, আজকে 100 টাকা দিলাম, তখন এটা দুইবার প্রমাণিত হবে, এবং এই দুইবার বিচ্ছিন্ন ভাবে দুইবার, 2 দফা, এটাকে আল্লাহ তাআলা বলেছেন। এই জিনিসটা ইমাম আবু বকর আল জাসসাস আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি 370 হিজরিতে মারা গেছেন, তিনি তার তাফসিরে আহকামুল কোরআন এটা উল্লেখ করেছেন, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে এবার করে বুঝালাম। আচ্ছা, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যদিও তার অনেক আকীদা চিন্তা ভাবনার সাথে আমাদের টোটালি বিপরীত চিন্তা ভাবনা রাখি, তারপর আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে গণ্য করেন এবং তাকে যেন জান্নাতবাসী করেন, আমিন। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ওস্তাদ মোহাম্মদ থানভী, আশরাফ আলী থানভীর ওস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ থানভী, আর আশরাফ আলী থানভীর ছাত্র হচ্ছে জাফর আহমদ থানভী। জাফর আহমদ থানভীর লেখা এলা সুনান গোটা বিশ্বে হানাফিদের মাঝে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বই, এটা জবাবও আছে, শাইখ ইরশাদুল্লাহ আছে জবাব দিয়েছেন, এরপরে শাইখ বদিউদ্দিন শাহ রাশিদি তিনি এটার উসুল মূলনীতি সম্পর্কে জবাব দিয়েছেন। আচ্ছা, এখানে তিনি কি বলেছেন, আশরাফ থানভী রাহিমাহুল্লাহর ওস্তাদ শাইখ মোহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, তিনি সুনানে নাসাইর একটা টিকা দিয়ে সুনানে নাসাইর তালিক লিখেছেন। তালিক মানে হচ্ছে উপরে হাদিস থেকে নিচে সংক্ষেপে টিকা থাকে। তো সেই টিকাতে তিনি বলেছেন যে আত-তালাকু মাওয়াতান, এই কোরআনের আয়াত সূরা বাকারা যে আত-তালাকু মাওয়াতান, তালাক যে 2 দফা 2 বার,
এটার মানে হচ্ছে মানাহু মাওরাতান বাদা মাওরাতিন, এর মানে হচ্ছে এক দফা সংগঠিত হয়ে যাওয়ার পরে আরেক দফা সংগঠিত হওয়া, একসাথে না। فالتطليق الشرعي على التفريق دون الجمع والإرسال مرة واحدة فالتطليق الشرعي على التفريق دون الجمع তাফরিক মানে এই যে তালাকটা শরীয়তসম্মত তালাক, এটা তাফরিক হতে হবে, বিচ্ছিন্ন সময় হতে হবে, আলাদা আলাদা ভাবে হতে হবে। দুনাল জামাই, একত্রে হওয়া যাবে না, অর্থাৎ একত্রে এই তালাকটা যদি দেয় তাহলে তালাক হবে না। এখানে দুই দফা তালাক হতে হবে, দুইটা আলাদা সময় হতে হবে, দুইবার বিচ্ছিন্ন ভাবে এই তালাকটা সংঘটিত হতে হবে। এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এটা কে বলেছেন? শাইখ মোহাম্মদ থানভী, যিনি আশরাফ আলী থানভীর ওস্তাদ। আর এর আগে আবু বকর জাসসাসের ফতোয়া আমরা উদ্ধৃত করেছি, এবং আরো কিছু দেওবন্দি আলেমের বা হানাফি আলেমের, যারা শুধু দেওবন্দীদের মধ্যে না, গোটা বিশ্বের হানাফি আলেমদের কাছে গ্রহণযোগ্য, এবং তাদের বক্তব্য, তাদের বই আরব বিশ্ব মোটামুটি ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মধ্যে একজন চানওয়াসা কাশ্মীরি রহিমাহুল্লাহ, তার ব্যাপারে আসছে। তাহলে তালাক, একত্রে তালাক দেওয়ার যে কয়টা ধরন, দুইটা ধরন আছে। তার মধ্যে একটা ধরন হচ্ছে যে একটা বাক্য উচ্চারণ করা, সেখানে তিন শব্দটা উল্লেখ থাকবে, এবং এটা হানাফি আলেমদের মধ্যে হারাম বেদাত, মানে তল্লাকতুকা সালাসান, আমি তোমাকে তিন তালাক দিলাম, এই তিন শব্দটা আমার বক্তব্যে থাকবে, তবে বক্তব্যটা একবারই প্রদান করব। এটা হচ্ছে একটা ধরন বা প্রকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় ধরন, দ্বিতীয় পদ্ধতি, যে এখানেও তিন তালাকের প্রসঙ্গ আসবে, তবে প্রথমটা মতো না। সেটা হচ্ছে যে কেউ বলে যে আন্তি তলিক, আন্তি তলিক, আন্তি তলিক, তুমি তালাক, অথবা তল্লাক তু, তল্লাক তু, তল্লাক তু, তিনবার বলছে আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, বা তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক প্রাপ্ত। এইভাবে করে সে যদি এই তালাক শব্দটা তিনটা আলাদা আলাদা বাক্যে যদি বলে, তিনটা আলাদা আলাদা বাক্যে যদি লেখে, ঠিক আছে, সেটা মেসেঞ্জারে লেখুক, হোয়াটসঅ্যাপে লেখুক, সরাসরি কাগজে লিখে পাঠাক, বা মুখে বলুক, মোবাইল ফোনে বলুক, যেভাবে হোক না কেন, এটা যদি তালাকের এই পদ্ধতিটা তিনবার যদি আলাদা আলাদা উল্লেখ করে, সংখ্যা উল্লেখ নাই, মানে এর আগে সংখ্যা তিন উল্লেখ আছে, কিন্তু তালাক বলছে একবার, আর এখন তালাক সে সংখ্যা উল্লেখ করে নাই, জাস্ট বলে গেছে তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, এই তিনবার বলেছে, এইটাও হচ্ছে উক্ত আয়াতের সরাসরি বিপরীত, সরাসরি খেলাফ একটা কাজ। কারণ এখানে মনে করা হচ্ছে যে তিনটা তালাক হয়ে গেলে কি হয়ে যাবে, স্ত্রী আজীবনের জন্য হারাম হয়ে যাবে। অথচ আয়াতে কি বলা হয়েছে, এক তালাক দিবা, তারপর হয় তোমার স্ত্রীকে ফেরত আনবা, অথবা তাকে ছেড়ে দিবা। এরপরে যদি আবার তাকে তুমি নিয়ে আসো, এরপরে দ্বিতীয় তালাক যদি দাও, তাহলে স্ত্রীকে আবার কাছে রাখো, অথবা তাকে ফেরত পাঠিয়ে দিবা, ছেড়ে দিবা। তো এখানে তো এই আয়াতের তো আমল হচ্ছে না। আমি বললাম যে তুমি তিন তালাক, তোমাকে তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক, অথবা বললাম যে তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, এইভাবে বলার পরে স্ত্রীকে যে আবার কাছে আনা যে অপশনটা, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। অথচ আল্লাহ অপশন দিয়েছেন। আবার স্ত্রীকে বিদায় দেওয়া যে অপশনটা, ভালোভাবে বিদায় দিব, দেওয়ার পরে তাকে পরবর্তীতে আবার বিয়ে করার যে অপশনটা, সুযোগটা, সেটা আমি বাতিল করে দিলাম। টোটালি একবারে বাতিল, যে একবারে স্ত্রী আজীবনের জন্য হারাম, এরপরে হিল্লা বিয়ের মাধ্যমে আবার কাছে আনার সুযোগ। তো এই জিনিসটাও এই আয়াতের, মানে এই পদ্ধতিটাও এই আয়াতের সরাসরি কি হচ্ছে, বিরোধিতা হচ্ছে, এবং নাজায়েজ হারাম হচ্ছে। আচ্ছা, এবার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার কথা শুনলেই অনেকের গা জ্বলে, কোনো সমস্যা নেই, গা জ্বলুক, গা জ্বলতে জ্বলতে আল্লাহ তাআলা হেদায়েত করলে একদিন ইনশাআল্লাহ তারা হেদায়েত প্রাপ্ত হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আম্মা সুন্নাতু ইজা তাল্লাকাহা তালাকাতান ওয়াহিদা, সুন্নাত সম্মত তালাক হচ্ছে, এই ইবনে তাইমিয়ার এই বক্তব্যের পক্ষে আমরা পরে পরবর্তীতে আরো দলিল আলোচনা করব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই তিন তালাক দেওয়ার প্রসঙ্গে এই ব্যাপারে তিনি বলছেন যে ইজা তাল্লাকাহা তালাকাতান ওয়াহিদা, তালকাতান ওয়াহিদা, সুন্নত সম্মত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, লাম ইউতাল্লিকহা আস-সানিয়া হাত্তা ইউরাজিআহা ফিল ইদ্দাতি, অর্থাৎ সুন্নত সম্মত তালাক কোনটা, আমি খুব ধীরে ধীরে বলতেছি এবং রিপিট করে বলতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সুন্নত সম্মত তালাক হচ্ছে ওই তালাক, যেই তালাক প্রদানের পরে এক তালাক স্বামী দিল, দেওয়ার পরে
কি হবে? লাম ইউতাল্লিকহা আস-সানিয়াতা হাত্তা ইউরাজিআহা ফিল ইদ্দাতি আও ইয়াতাযাওয়াজাহা বিআকদিন জাদীদিন বা'দাল ইদ্দাতি ফাহিনা ইযিন লাহু আন ইউতাল্লিকাহা আস-সানিয়াতা। অর্থাৎ প্রথমে তালাক দিবে, কোন স্বামী তার স্ত্রীকে এক তালাক দিল, দেওয়ার পরে স্বামী তার স্ত্রীকে ফেরত আনলো, ঠিক আছে, যদি 3 মাসের মধ্যে ফেরত আনে তাহলে নতুন বিয়ে লাগবে না, আর 3 মাস পরে যদি তার স্ত্রীকে ফেরত নেয় তাহলে নতুন বিয়ে লাগবে। যেটাই হোক, 3 মাসের মধ্যে হোক, পরে হোক, নতুন বিয়ের মাধ্যমে হোক বা বিয়ে ছাড়াই হোক, যেটাই হোক, তার স্ত্রীকে স্বামী ফেরত আনার পরে এর পরে স্বামী দ্বিতীয় তালাক দিতে পারবে। মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক একটানা দিয়ে দিল, অথচ 3টা তালাক একসাথে দেওয়ার বা একাধিক তালাক দেওয়ার কোনো সুযোগ বা কোনো ক্ষমতা কোনো পুরুষকে আল্লাহ দেন নাই। 1 তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেল। এখন স্ত্রী যদি স্বামীর কাছে ফেরত আসে, অথবা বিয়ের মাধ্যমে আসে অথবা বিয়ে ছাড়াই, স্ত্রী যদি স্বামীর কাছে আসে, ফেরত আসে, এরপরে স্বামী পরবর্তীতে দ্বিতীয় তালাক প্রদানের অধিকারী হবে। কিন্তু যদি স্বামী যদি একবারই তালাক দিয়ে স্ত্রীকে আজীবন বিদায় দিয়ে দেয়, তাহলে দ্বিতীয় তালাক দেওয়ার কোনো অধিকার সেই স্বামীর থাকে না, সে বিদায় করে দিয়েছে। প্রথম তালাক দিবে, স্ত্রীকে ফেরত আনবে, তারপরে দ্বিতীয় তালাকের অধিকারী সে হবে। তো স্ত্রী তো নাই, সে তো তালাক দিয়ে তো সরিয়ে দিয়েছে, মানে বিদায় দিয়েছে, তাহলে তার দ্বিতীয় তালাক দেওয়ার অধিকার কোথায়? আমরা যে বাংলাদেশে যেটা হয়, একবারে 3 তালাক দিয়ে দিল, আর প্রথম তালাক দিয়ে তাকে তো সে অলরেডি বিচ্ছিন্ন করে দিল, বিচ্ছিন্ন অবস্থা আবার দ্বিতীয় তালাক, বিচ্ছিন্ন অবস্থা আবার তৃতীয় তালাক, সে তো আর স্ত্রী নাই তার। কথার কথা, যদি 3 তালাক একসাথে হয়ে যায়, তাহলে এখানে তো সে তো প্রথম তালাকেই তো সে স্ত্রী থাকলো না। স্ত্রী না থাকার পরও কি কেউ কাউকে তালাক দিলে হবে নাকি? মানে ব্যাপারটা এরকম যে আমি জমি 3 বার বিক্রি করলাম, আর বাবা আমি একবার বিক্রি করার পরে তো জমিটা তো বিক্রি হয়ে গেছে, এখন আমি জমিটা যদি পুনরায় ক্রয় করে নিয়ে আসি, অথবা পুনরায় যে জমিটা যদি আমি দান হিসেবে পাই, বা কোনোভাবে বৈধভাবে জমিটা যদি আমি ফেরত নিই, আমি যদি আবার মালিক হই, এরপর আমি দ্বিতীয়বার বিক্রি করতে পারবো। এটা আমি একটা বোঝানোর জন্য বললাম। তো তাহলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে এবারটা আমি বললাম, সেটা মানে হচ্ছে যে সুন্নাহ সম্মত তালাক ওইটা, যেই তালাক, এবং এই ব্যাপারে মজার ব্যাপার হচ্ছে হানাফি আহলাদিস সমস্ত মাযহাব সবাই একমত যে এটাই সুন্নাহ সম্মত তালাক, যে স্বামী 1 তালাক দিবে, তারপরে স্ত্রী ইদ্যত পালন করবে, এরপরে স্বামী যদি স্ত্রীকে ফেরত নেয়, মানে সাথে সাথে ফেরত নিক, 3 মাস পরে ফেরত নিক, 3 বছর পরে ফেরত নিক, বিবাহের মাধ্যমে যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করে ফেরত নিবে, বিবাহ ছাড়াই যদি নেওয়ার মতন অপশন থাকে তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিবে। এই প্রথমবার 1 তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফেরত নেওয়ার পরে, এরপরে স্বামী যেহেতু তার স্ত্রীকে আলাদা করে দিয়ে আবার স্ত্রীকে নিয়ে এসেছে এবং আবার সে স্বামী হিসেবে গণ্য হচ্ছে এবং ওই মহিলা তার স্ত্রী হিসেবে গণ্য হচ্ছে, এখন স্বামী দ্বিতীয় তালাক প্রদানের অধিকার প্রাপ্ত হয়েছে। কিন্তু একবারে তালাক দিয়ে দিলাম, স্ত্রী নাই, ওই ক্ষেত্রে দ্বিতীয় তালাকের অধিকারও নাই, কোন স্বামী নাই। তাহলে এটা হচ্ছে সুন্নাহ সম্মত, 1 তালাক দিবে, স্ত্রীকে ফেরত নেবে, তারপরে আবার 1 তালাক দিবে, স্ত্রীকে ফেরত নেবে, এইটা হচ্ছে সুন্নাহ সম্মত তালাক। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন মাজমুল ফাতাওয়া 33 খণ্ড 72 পৃষ্ঠা এটা আছে। এটা হচ্ছে গেল। এবার আসি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আশ-শরফুল মুমতি, বিখ্যাত একটি গ্রন্থ, এখানে তিনি এই আচ্ছা, এটা হলো কথাটাই 33 খণ্ড 72 পৃষ্ঠা আমি দেখাইছি আর কি, ওইটাই। আচ্ছা, ওই মিলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা শামিলার রেফারেন্স, যাদের কাছে শামিলা হ্যাঁ আছে ঠিক আছে, তারা বের করলেই হবে। পিডিএফটাও দেখিয়ে আচ্ছা, দিলাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই ফতোয়াটাই ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ পুরোপুরি নকল করেছেন। মানে কেউ যদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সবগুলি ফতোয়া যদি সংক্ষেপে যদি পড়তে চায়, বুঝতে চায়, তাহলে সে যেন আমাদের আল্লামা শাইখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ কিতাবগুলি পড়ে। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বিশাল যে ইলমি ভান্ডার, সেটাকে সংক্ষেপে কথায় তার কিতাবে তিনি উল্লেখ করেন। আচ্ছা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াল কাউলু রাজিহু ফি হাযিহিল মাসাইলি কুল্লিহা, আর এই মাসালায়, এই যে একত্রে 3 তালাক দিলে 3 তালাক হবে নাকি 1 তালাক হবে, এই তালাকের সমস্ত মাসলা মাসালে যত উক্তি আছে, এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ওয়াল কাউলু রাজিহু, সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আন্নাহু লাইসা হুনাকা তালাকুন সালাসুন আবাদান, যে লাইসা হুনাকা, এখানে মানে এখানে বলতে এটা অস্তিত্ব শরীয়তের মধ্যে, তালাকুন সালাসুন আবাদান, 3 তালাকের কোনো অস্তিত্ব একত্রে নেই, ইল্লা ইযা তুখাল্লিলুহু রাজাআতান,
আও আকুদুন রাজাতুন আও আকুদুন ওয়া ইল্লা ফালা ইয়াকাউ সালাস। মানে হচ্ছে ওয়াহাদা ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ ওয়া হুয়া সহিহ। অর্থাৎ ইবনে তাইমিয়ার মত এটা, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে যে এখানে 3 তালাক দিবে, 1 তালাক দিল, ফেরত আনলো, আবার তালাক দিল, আবার ফেরত আনলো, আবার 3য় তালাক দিলে তো চিরস্থায়ী ভাবে হারাম হয়ে যাবে। ঠিক আছে, এটা উনি বলছেন যে রজা হতে হবে, মানে ফেরত হতে হবে। এরপরে নতুবা কি হবে, ওয়া ইল্লা ফালা ইয়াকাউ সালাস, নতুবা 3 তালাক কখনোই পতিত হবে না। 3 তালাক পতিত হওয়ার শর্ত তখনই পূর্ণ হবে যখন সে একবার তালাক দিবে, স্ত্রীকে ফেরত আনবে, আবার তালাক দিবে, আবার স্ত্রীকে ফেরত আনবে, এরপরে আবার তালাক দিবে, এইভাবে 3 বার দিলে 3 তালাক হবে। নতুবা একসাথে 3 তালাক হবে না। অর্থাৎ তালাক দিবে শরীয়তসম্মত উপায়, শরীয়তসম্মত উপায় আবার ফেরত আনবে, একটা তালাক হয়ে গেল। এরপরে শরীয়তসম্মত উপায়ে 2য় তালাক দিবে, 2য় তালাক হলো। শরীয়তসম্মত উপায়ে 2য় তালাক দেওয়ার পরে স্ত্রীকে যদি ফেরত আনে, তখন সে শরীয়তসম্মত উপায়ে 3য় তালাক বা 3 নম্বর তালাকটা দিতে পারবে। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহর মত। এটাই সঠিক, ওয়া হুয়া সহিহ, আর এটাই সঠিক, আর এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত। এই কথাটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। বইটার নাম হচ্ছে শারহুল মুমতি, 13 খন্ড 94 পৃষ্ঠায়। আচ্ছা, এই হলো আমাদের তালাকের ভূমিকা স্বরূপ আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, এবং আমরা অলরেডি একটি দলিল, কোরআন আয়াতের দলিল পেশ করছি। এরপরে এখন কথা হচ্ছে যে 3 তালাক একত্রে দেওয়া বেদাত, হারাম, ঠিক আছে, কিন্তু কোন ইমাম কি এর পক্ষে বলেছেন? যে হ্যাঁ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি 3 তালাককে দেওয়া জায়েজ বলেছেন একত্রে, তবে তিনি এটাকে সুন্নাহ বলেন নাই। এবং অন্যান্য মাযহাবের যত ইমাম, হানাফি মাযহাবের হোক, শাফিঈ মাযহাবের হোক, মানে শাফিঈ মাযহাবের অন্যান্য অনেক বিদ্বান, মালিকি, তারা সকলে বলছেন যে এটা বেদাত এবং হারাম, এটা আসলে গ্রহণযোগ্য নয়। তবে অনেকে আবার বেদাত বলার পরও বলেছেন যে এটা পতিত হয়ে যায়, মানে বেদাত ঠিক আছে কিন্তু তালাকটা হয়ে যাবে। মানে এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা কথা, যত বড় ইমামি বলুক না কেন, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। যে আমি বেদাত করার পরে বেদাতটা গ্রহণযোগ্য হয় কিভাবে? ধরেন আমি সুদ খেলাম, তো সুদ সুদ খাই ফেলছে যখন, তখন এটা হালাল হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এরকম, আল্লাহর কাছে এটা কবুল হয়ে গেল। মুনাজাত করলাম বা কোন একটা বেদাত করলাম, যে কোনো বেদাতি কাজ করার অথবা পরে কিন্তু 2 রাকাত সালাতের 4টা সিজদা প্রথম রাকাতে দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু 4টা এটা হয়ে সিজদা আমি যাবে। দিয়ে দিলাম, 2 রাকাত হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। দেখো, রাইট। এটা বেদাত, কিন্তু এটা হয়ে গেল, মানে এটা নামাজটা হয়ে গেল, এটা বাতিল হবে না। এইরকম যুক্তি প্রদান করা, আর ওই 3 তালাক একত্রে দিলে এটাকে বেদাত বলা, প্লাস এটা হয়ে যাবে, পতিত হয়ে যাবে, এই কথা বলা আমাকে সেম যুক্তি মনে হয়েছে। এবং বড় বড় ইমামদের যাদের সাথে আমাদের কথা বিরোধ হচ্ছে, তাদের তাদের ব্যাপারে আমরা যথেষ্ট সম্মানের কথা বলতেছি। এখানে কেউ বেয়াদবি মনে করবেন না, বা আমরা তাদের উদ্দেশ্যে বেয়াদবি করার উদ্দেশ্যে কথা বলছি না, এবং বেয়াদবি হোক এটা আমরা চাইও না। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ মনে করতেন। পতিত হবে কি হবে না, এই ব্যাপারে তিনি কি বলেছেন এটা আমরা সামনে আলোচনা করব। বাকি 3 ইমাম এবং আল্লাহ বড় মুহাদ্দিস, তারা এটাকে জায়েজ মনে করেন নাই। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই মতের দিকে ধাবিত হয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী কিতাবুন নিকাহ বের করলে, কিতাবুত তালাক বের করলে দেখা যাবে সেখানে তিনি 3 তালাক দিলে মানে 1 তালাক হয়, এই ধরনের কিছু রিওয়ায়াত পেশ করেছেন। এবং এটা কিন্তু মোটামুটি একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং বুখারীতে দলিল দেওয়া হয়, যেন ইমাম বুখারী বলছেন 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়। আচ্ছা, এরপরে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বুখারীতে যে হাদিসগুলি আছে এবং ইমাম শাফির যে ফতোয়া আছে, এটা কেন্দ্র করে তিনি বলেছেন যে আম্মা ইনদা শাফিঈ ফালা বিদআইয়া ইনদাহু, ফালা বিদআতা ইনদাহু, কোন বেদাত হবে না তার নিকটে, মিন হাইসুল আদাদ, সংখ্যার দিক থেকে। অর্থাৎ কেউ তালাক দিল, 3 তালাক দিল, 3টা সংখ্যা উল্লেখ করছে, এই সংখ্যাকে কেন্দ্র করে কোনো বেদাত পতিত হবে না। ফালা ইয়াকুনুল জামউ বাইনাত তালাকাতি সালাসি বিদআ ইনদাহু ওয়া ইলাইহি মাআল মুসান্নিফ। অর্থাৎ এখানে ইমাম সাহেবের কথা হচ্ছে যে 3 তালাক দিয়ে ফেললো, এখানে 3টা সংখ্যা বলছে, শুধুমাত্র 3টা সংখ্যা বলার কারণে এটাকে বেদাত বলা যাবে না, এটা বেদাত হবে না। ওয়া ইলাইহি মাআল মুসান্নিফ, আর মুসান্নিফ অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারীর ব্যাখ্যা তো কাশ্মীরি ফায়জুল বারী লিখেছেন। ফায়জুল বারী আরেকটা আছে 30 খণ্ডের, আমাদের আহলুল আলিম লিখেছেন, ওটা উর্দুতে প্লটে। আর এই ফায়জুল বারী হচ্ছে 4 বা 5 খণ্ডে, যেটা আরবিতে লেখা, যেটা মোটামুটি প্রসিদ্ধ। তাহলে ইমাম বুখারী ইমাম শাফির মতের দিকে ধাবিত হয়েছেন, এই কথাটা কে বলেছে? আনোয়ার শাহ কাশ্মীরি। এরপরে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি আবার ইমাম বুখারীকে খণ্ডন করেছেন, খণ্ডন করে বলেছেন যে কুলতু, আমি বলছি, মানে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, আল আয়াতু হুজ্জাতুন আলাইহি লা লাহু। এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
আত-তালাকু মাররাতান এই আয়াতটা পেশ করেছেন। এই আয়াতটা পেশ করাটা তার বিপক্ষে হয়েছে, তার দলিলটা তার বিপক্ষে গেছে, তার পক্ষে নাই। হুজ্জাতুন আলাইহি তার বিপক্ষের দলিল, লা লাহু তার পক্ষের দলিল নয়। ফাইন্নাহু লাইসা মা'না কাউলিহি মাররাতান ইসনাতাইনি বাল মা'নাহু মাররাতান বা'দা মাররাতিন। কেননা আল্লাহ তাআলা যে মাররাতান বলছেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুই দফা, দুইবার। এর মানে হচ্ছে দুইটা নয়, বরং দুইটা আলাদা আলাদা সময় আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই কথা বলে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, ইমাম বুখারী, ইমামুদ দুনিয়া, ইমামুল হাদিস, ইমামুল ফিকহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তিনি কি করেছেন, খণ্ডন করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হানাফি মাযহাবের ইমামদের মতে, তাদের মতে তারা একমত যে কেউ যদি একত্রে ৩ তালাক দেয় তাহলে সেটা কি হয়ে যাবে, নাজায়েজ হবে, হারাম হবে। কিন্তু বর্তমানে কিছু হানাফি আলেমদের মধ্যে কি হয়ে গেছে, তারা এটাকে জায়েজ মনে করে। এবং হানাফিদের দেওবন্দীদের একজন আলেম হচ্ছেন মাহফুজুর রহমান কাসিমি। মাহফুজুর রহমান কাসিমি তিনি বলেছেন যে यही बातें सैकड़ों बरस से अहनाफ के चोटी के उलमा লিখতে আ রাহে হ্যায়। অর্থাৎ এই কথাটাই, ৩ তালাক একত্রে দিলে বেদাত হবে, হারাম হবে, এই কথাটাই হানাফির শীর্ষস্থানীয় বর্গ আলেমরা তারা হাজারো বছর ধরে বলে আসছেন। আর ইনমে ইয়ে বাত মুসাল্লামা থি, উনমে ইয়ে বাত মুসাল্লামা থি, আর তাদের ভিতরে এই ফতোয়াটা, এই মতটা স্বীকৃত ছিল, একেবারে স্বীকৃত, কোনো দ্বিমত, কোনো ঝামেলা, কোনো মতানৈক্য, কোনো কিছু ছিল না। क्योंकि क्योंकि मकसद ইমাম শাফিঈ का रद था। কেননা এটা উদ্দেশ্য আবার বলছেন যে কারণ হানাফি আলেমদের উদ্দেশ্য ছিল যে ইমাম শাফিঈকে রদ করতে হবে। ইমাম শাফিঈ বলেছেন যে ৩ তালাক একত্রে দিলে এটা তার মতে জায়েজ। এখন হানাফি আলেমদের বক্তব্য হচ্ছে না, ইমাম শাফিঈ এটা জায়েজ বলছে, আমরা এটি রদ করব, খণ্ডন করব। এজন্য আত-তালাকু মাররাতান এই আয়াত দিয়ে ৩ তালাকের বিপক্ষে হানাফি আলেমরা ফতোয়া দিয়েছেন এবং তারা এই ব্যাপারে একমত ছিলেন। এই কথাটা কে লিখেছেন? মাওলানা মাহফুজুর রহমান কাসিমি, তিনি একজন দেওবন্দি আলেম। अच्छा, अब जबकि यही इस्तिदलाल उन लोगों के हक में जा रहा है जो 3 को अलग अलग रखते हैं और कहते हैं कि बैक कलिमा 3 तलाक के कम से कम 3 तलाक नहीं समझी जाएगी क्योंकि ये 3 मर्तबा नहीं वाक़ई की गई है। অর্থাৎ যখন এই মানে আমাদের দেওবন্দি আলেমরা বা বেলভি আলেমরা বা আহনাফ যারা, তারা যখন দেখলো যে পূর্বের আমাদের বড় বড় হানাফি আলেমরা ইমাম শাফিঈকে খণ্ডন করতে গিয়ে এই আয়াত দিয়ে ৩ তালাককে তারা বেদাত বা হারাম মনে করছেন, তখন ইমাম শাফিঈকে খণ্ডন করতে যায় আরেকটা উল্টা কাজ হয়ে গেছে। কি? আহলে হাদিস সালাফিরা যারা ৩ তালাককে একত্রে দিলে এক তালাক মনে করে, তাদের পক্ষে যখন পূর্বের বর্গ হানাফি আলেমদের মতামত চলে গেল, অর্থাৎ ইমাম শাফিঈকে খণ্ডন করলো যিনি ৩ তালাককে মনে করতেন, জায়েজ মনে করতেন, ৩ তালাক একত্রে দেওয়া যাবে। ইমাম শাফিঈকে রদ করতে গিয়ে হানাফি মাযহাবের বড় বড় আলেমরা তারা এটার বিপক্ষে বলছেন, না এটা ৩ তালাক, এটা হারাম হবে, বেদাত হবে। কিন্তু এই ইমাম শাফিঈকে রদ করতে গিয়ে হানাফি আলেমদের এই ফতোয়া, এই মতামত যখন আহলুল হাদিস সালাফিদের মতের পক্ষে চলে গেল, তখন কি হয়ে গেল? তো মাওলানা আমির ওসমানী সাহেব, মানে আরেকজন দেওবন্দি হানাফি আলেমের রদ করে মাওলানা মাহফুজুর রহমান কাসিমি এই কথাগুলো লিখতেছেন। তো মাওলানা আমির ওসমানী সাহেব, তো এখন মাওলানা আমির ওসমানী সাহেব अहनाफ की इन मुत्तफिका तस्रीहों की खिलाफ उठ खड़े हुए हैं। যেহেতু ইমাম শাফিঈকে রদ করতে গিয়ে হানাফি মাযহাবের বড় বড় আলেমরা তারা একমত হয়ে দীর্ঘদিন ধরে, হাজার বছর ধরে ৩ তালাককে হারাম, নাজায়েজ, বেদাত বলেছেন। কিন্তু এটা যেহেতু শাফিঈ রদ তো হয়েছে, খণ্ডন তো হয়েছে, এর বিপরীতে একই সাথে এরা যখন সালাফি আহলে হাদিসের পক্ষে গিয়েছে, যারা বলে ৩ তালাক একত্রে দিলে ৩ তালাক হয় না, আলাদা আলাদা সময় দিলে হবে, একত্রে দিলে হয় না, তাদের পক্ষে যেহেতু এই ফতোয়াটা গিয়েছে, হানাফি মাযহাবের হাজার বছরের এই ফতোয়াটা যেহেতু সালাফি আহলে হাদিসের পক্ষে গেছে, যারা ৩ তালাককে ১ তালাক মনে করে, সেহেতু এখন দেওবন্দি আলেম আমির ওসমানী তিনি কি করলেন, এই ঐক্যমতকৃত দীর্ঘদিন ধরে, হাজার বছর ধরে হানাফি মাযহাবের বড় বড় আলেমদের ভিতরে ঐক্যমতকৃত এই ফতোয়ার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। উঠ খাড়ে হয়ে হ্যায় মানে দাঁড়িয়ে গেলেন, আদা জল কে লেগে গেলেন। কে লেগে গেলেন? একজন দেওবন্দি আলেম। আর এই কথাটা কে বলতেছেন? আরেকজন দেওবন্দি আলেম। আচ্ছা, আর ইসরার কর রহে হ্যায়, এবং তিনি অর্থাৎ আমির ওসমানী তিনি কি করছেন?
জেদ করতেছেন, ইসরার অটল হয়ে আছেন যে ইন বুজুর্গোं ने जो समझा गलत समझा, অর্থাৎ এই যে আমাদের হানাফি মাযহাবের বড় বড় যত ইমাম, তারা তিন তালাককে একত্রে তিন তালাক এটাকে বেদাত বলেছেন। এটা মূলত তারা ভুল বুঝেছেন, তারা এটা সঠিক বুঝেননি। ইহা ভি ইসনাতান হি কে মানা মে হ্যায়, অর্থাৎ এই আয়াতে আত-তালাকু মারাতান, এই মারাতান দুই দফাকে ইসনাতান মানে দুইটি, একই সময় দুইটি বোঝানো হয়েছে, আলাদা আলাদা ভাবে দুইটাকে বোঝানো হয় নাই। মাজমুয়া মাকারাত পৃষ্ঠা 196। তাহলে বোঝা যাচ্ছে যে হানাফিদের ভিতরে বর্তমানে যে ফতোয়াগুলো আমরা দেখতে পাচ্ছি যে একত্রে তিন তালাক দিলে এটা তিন তালাক হয়ে যাবে, এটা হানাফিদের পূর্বের বড় বড় ইমামদের ফতোয়া নয়, এটা হচ্ছে আধুনিক সময় হানাফি মাযহাবের দেওবন্দি বেলভি বা আরব দেশে হানাফি, তারা এটা বর্তমানে এই ফতোয়াটা দিচ্ছেন, এটা আগে ছিল না। এবং আগে যারা ফতোয়া দিতেন তিন তালাক হবে না, তারা মতো ইমাম শাফিকে রদ করতে চেয়েছেন। আবার রদ করতে গিয়ে বলা কিছু করতে সাপ বেরিয়ে আসা, আপনি একজনকে বিরুদ্ধে বলতে যায়, আপনার বিপক্ষে একটা দল আপনার কথাটা তাদের পক্ষে চলে গেল, অর্থাৎ সালাফি আহলে হাদিসের পক্ষে পূর্বের বর্গ হানাফি আহলে হাদিসের মতামতটা তাদের পক্ষে চলে গেছে। যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, যারা আলোচনা শুনেছেন বা শুনবেন, পরবর্তী ভিডিওটা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনে করেন যে আমাদের ভিডিওতে কিছু শেখার আছে, তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কেটে কেটে শুনলে এই বক্তব্যটা বুঝতে পারবেন না। আর আজকের মতে আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ 17 আওয়াজ পেজকে অনুরোধ করবো আমরা নেক্সটে যেন আবার আমাদেরকে এই বিষয়ে দ্বিতীয় পর্ব বসার এবং আলোচনার সুযোগ দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমিন। আচ্ছা, সামনের পর্বে কি বিষয়ক আলোচনা থাকতে পারে সেটা যদি দর্শকদের। সামনের বিষয়ে এই শিরোনাম একই থাকবে যে একত্রে তিন তালাক প্রদান, একই শিরোনাম। এই শিরোনামে অনেকগুলি পর্ব হবে। আমরা তো কেবল কোরআনের একটা দলিল দিলাম, একটা যার আয়াত তালাক নিয়ে আলোচনা করছি, সামনে আমরা আরো আয়াত বা দলিল উপস্থাপন করব, করা হবে। সামনে আমাদের আরো আয়াত আসবে, আরো হাদিস আসবে, আরো ফতোয়া আসবে। যেহেতু এটা অত্যন্ত বিতর্কিত একটা বিষয় এবং এই বিষয়ে আমাদের ভিতরে ভালোই একটা ধোঁয়াশা কাজ করে যাচ্ছে, সেহেতু আমাদের মনে হয় বিস্তারিত আলোচনা করলেই এটা একটা তাদের কাছে, যারা একটু গবেষণা করছে তার জন্য সুবিধা হবে। তো নেক্সট পর্ব যদি আল্লাহ তৌফিক দেয়, আগামী বৃহস্পতিবার রাতে 9:30 বা 10টায় আমরা করতে পারি, বা পরবর্তী সময়টা এটা ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, সুন্দর একটা আলোচনা আমরা উপভোগ করেছি। জাযাকাল্লাহু খায়রান। আজকে আমাদের আলোচনা তাহলে একটা তালাকের একটা প্রথম একটা সেগমেন্ট শেষ হলো এই বিষয়ে, এবং একটা আয়াতের উপরে আর কিছু তাদের উত্থাপিত কিছু যুক্তি, কিছু ওই আয়াতের উপরে যে যুক্তিগুলো থাকে সেগুলো নিয়েও আমরা খণ্ডন বা শাইখ খণ্ডন করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, আরো আমরা সামনে এই বিষয়ের উপর আরো আমরা আলোচনা পাবো। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিব। হ্যাঁ, আজকে এখানে আমরা শেষ করে দিব। কারো কি উত্তর দিতে এখানে ইচ্ছুক বা কমেন্টে অনেকে কিছু করছে, ওইগুলো কি আমরা স্কিপ করব? না, এগুলো এখন স্কিপ হোক, কোনো আচ্ছা প্রশ্ন আসলে আমরা সেগুলো আলোচনা আচ্ছা, শেষে করবো, সামনের কারণ অলরেডি পর্বে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা এপিসোড শেষ হওয়ার পরে প্রশ্ন আস্তাগফিরুকা উত্তরগুলো নিয়ে আমরা আবার বসতে পারি, ওয়া সমস্যা আতুবু নেই। ইলাইক। মানে আলাদা পর্ব বা ইয়ে করে। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি। জি হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে করা যাবে আর কি। জি জি ঠিক আছে, তাহলে জি এখানে তাহলে শেষ। সুবহানাকাল্লাহ জি ওয়া এখানে শেষ বিহামদিহি, করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি।